সামান্য একটু খাবার নিতে চিৎকার করে কাঁদছে শিশুটি। প্রচণ্ড ভিড় উপেক্ষা করে খাবার নেয়ার এ লড়াই গাজার নিয়মিত দৃশ্য। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়তই নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। এমনকি বিশ্ব সম্প্রদায়ের পাঠানো ত্রাণবহরেও হামলা চালাচ্ছে দখলদাররা। এতে না খেয়ে থাকতে হচ্ছে বহু মানুষের। এরই মধ্যে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানায়, দিনের পর দিন অনাহারে ভুগছে গাজার 1/3 মানুষ। তীব্র অপুষ্টিতে ভুগছেন 90,000 নারী, শিশু, যাদের জরুরি চিকিৎসা প্রয়োজন। শুক্রবার আরও 9 জন সহ অনাহারে মৃত্যু বেড়ে 122। গাজায় প্রায় শেষ হওয়ার পথে শিশুদের জীবন রক্ষাকারী থেরাপিউটিক ফুড। ইউনিসেফ জানিয়েছে, বর্তমানে তাদের কাছে মাত্র 3000 শিশুকে দেওয়ার মতো খাবার রয়েছে। আগস্টের মাঝামাঝি এই সরবরাহ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা সংস্থাটির। গাজায় রসদ প্রবেশ করতে দেয়া হচ্ছে দাবি করে অপুষ্টির জন্য হামাসের উপর দায় চাপাচ্ছে ইসরায়েল। শুক্রবার এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, আকাশপথে উপত্যকায় ত্রাণ ফেলার অনুমোদন দেয়া যেতে পারে, যদিও বিভিন্ন সাহায্য সংস্থা আগেই জানিয়েছিল এই ধরনের ব্যবস্থা একেবারেই অকার্যকর। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, আকাশপথে সহযোগিতা দিতে পারে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। তবে জর্ডানের এক কর্মকর্তা বিবিসিকে জানান, ইসরায়েলের কাছ থেকে এখনও সামরিক অনুমতি মেলেনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।